মেশিন লার্নিংয়ের দুনিয়ায় স্বাগতম। একটা মেশিন লার্নিং মডেল কিভাবে সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্ত আসলে কতটা সঠিক সেটা আমরা কিভাবে বুঝব। চলুন আজ একদম গভীরে গিয়ে এই চমৎকার মেকানিজমগুলোর পেছনের বিজ্ঞানটাকে বিশ্লেষণ করি। শুরুতেই একটু ভাবুন তো, একটা মেশিন কিভাবে একদম আননোন বা নতুন ডেটাকে শুধুমাত্র সিমিল্যারিটি বা সাদৃশ্যের ওপর ভিত্তি করে চিনে ফেলে? কিভাবে সে বোঝে কোনটা কোন ক্যাটাগরির? ঠিক এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে আজকের মূল অ্যালগরিদমের মাঝে। আজকের এই এক্সপ্লেনারে আমাদের মূল ফোকাস থাকছে প্রথমে KNN অ্যালগরিদমের বেসিক্স, এরপর ডিস্টেন্স মেট্রিক্স এবং কে এর ধারণা, সাথে থাকছে একটা প্র্যাকটিক্যাল ম্যাথ এক্সাম্পল। এরপর আমরা শিফট করব মডেল ইভ্যালুয়েশনে, দেখব কনফিউশন মেট্রিক্স, প্রিসিশন বনাম রিকল এবং সবশেষে F1 স্কোর আর এর ট্রেড অফ। শুরুতেই চলুন জেনে নিই কে নিয়ারেস্ট নেইবার্স বা সংক্ষেপে KNN আসলে কি। সহজ কথায় এটি একটি নন প্যারামেট্রিক ইনস্ট্যান্স বেসড অ্যালগরিদম। ডেটা সায়েন্সের ভাষায় একে বেশ মজার একটা নাম দেওয়া হয়েছে, লেজি বা অলস লার্নিং অ্যালগরিদম। কেন জানেন? কারণ সাধারণ মডেলের মতো এর কোনো ট্রেডিশনাল ট্রেনিং ফেজ নেই। সে কষ্ট করে আগে থেকে কিছু শেখে না, বরং পুরো ডেটাসেটটাকে জাস্ট মেমোরিতে সেভ করে রাখে। আর মজার ব্যাপার হলো ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন দুটোতেই এটা দারুণ কাজ করে। এই পুরো প্রসেসটা মাত্র 4টা সিম্পল ধাপে কাজ করে। স্টেপ 1, কে এর মান সিলেক্ট করা। স্টেপ 2, নতুন পয়েন্টার সাথে আগের সব ট্রেনিং পয়েন্টের দূরত্ব বা ডিস্টেন্স মাপা। স্টেপ 3, সবচেয়ে কাছের কে সংখ্যক প্রতিবেশীকে বেছে নেওয়া। আর ফাইনাল স্টেপ হল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে মেজরিটি ভোট নেওয়া, আর রিগ্রেশনের ক্ষেত্রে ওই প্রতিবেশীদের ভ্যালুর অ্যাভারেজ বা গড় বের করে ফেলা। একদম সোজা, তাই না? এখন এই যে দূরত্ব মাপার কথা বললাম, এটা কিভাবে হয়? ব্যাপারটা দারুণ মজার। জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে ভাবলে বাম দিকের ইউক্লিডিয়ান ডিস্টেন্স হলো একদম সোজা পথ। ধরুন একটা পাখি আকাশে এক জায়গা থেকে অন্য জায়গায় সোজা উড়ে গেল, ঠিক সেরকম। অন্যদিকে ডান দিকের ম্যানহ্যাটন ডিস্টেন্স হলো শহরের রাস্তায় ট্যাক্সি চালানোর মতো, ব্লকে ব্লকে ঘুরে গন্তব্যে পৌঁছানো। এই সাধারণ দূরত্ব মাপার কৌশলগুলি কিন্তু ক্লাসিফিকেশনের রেজাল্টকে পুরোপুরি বদলে দিতে পারে। এখন সবচেয়ে ট্রিকি প্রশ্নটা হলো কে এর মান আসলে কত হবে। কে যদি খুব ছোট হয় তবে মডেলটা নয়েজের প্রতি অতিরিক্ত সেন্সিটিভ হয়ে পড়ে, যাকে আমরা ওভারফিটিং বলি। আবার কে অনেক বড় হলে মডেলটা রোবাস্ট হয়, কিন্তু আন্ডারফিটিংয়ের রিস্ক থেকে যায়। তাই বেস্ট উপায় হলো ক্রস ভ্যালিডেশন ব্যবহার করা। আর হ্যাঁ, ফিচার স্কেলিং কিন্তু মাস্ট, তা না হলে বিশাল স্কেলের ডেটা পুরো হিসাব গুবলেট করে দেবে। চলুন একটা প্র্যাকটিক্যাল ম্যাথ দিয়ে ব্যাপারটা এক্কেবারে জলের মতো ক্লিয়ার করে নিই। ধরুন আমাদের কাছে একটা ডেটা সেট আছে। এ আর বি পয়েন্ট দুটো লাল, আর সি আর ডি পয়েন্ট দুটো নীল। এখন হঠাৎ করে একটা নতুন কোয়েরি পয়েন্ট কিউ আসলো, যার পজিশন 3,4। আমাদের বের করতে হবে এই কিউ পয়েন্টটা আসলে লাল হবে নাকি নীল। এখানে আমরা কে এর মান ধরছি 3। অঙ্কটা কিন্তু একদম ইজি। ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে আমরা কিউ থেকে বাকি সব পয়েন্টের দূরত্ব বের করে ফেলি। কিউ থেকে এ এর দূরত্ব √8 বা প্রায় 2.83। কিউ থেকে বি এর দূরত্ব √2 মানে 1.41। কিউ থেকে সি এর দূরত্ব একদম 1, আর কিউ থেকে ডি এর দূরত্ব √10 মানে প্রায় 3.16। ব্যাস, দূরত্বগুলো আমরা পেয়ে গেলাম। এই স্লাইডটা খেয়াল করুন, এখানেই আসল জাদু। এবার আমরা দূরত্বগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজাবো। যেহেতু আমাদের কে এর মান 3, তাই আমরা সবচেয়ে কাছে 3টি পয়েন্ট নেব। তালিকার 1 নম্বরে আছে পয়েন্ট সি, যা নীল, 2 নম্বরে পয়েন্ট বি, যা লাল, এবং 3 নম্বরে পয়েন্ট এ, সেটাও কিন্তু লাল। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? আমাদের 3 প্রতিবেশীর মধ্যে মেজরিটি ভোট কে পেল? ঠিক ধরেছেন, লাল রং পেল 2টো ভোট। কাজী আমাদের অ্যালগরিদম খুব কনফিডেন্টলি প্রেডিক্ট করে ফেলল যে নতুন কোয়েরি পয়েন্ট কিউ হবে লাল ক্লাসের। এভাবেই KNN একদম সিম্পল লজিক দিয়ে ক্লাসিফাই করে ফেলে। ইভ্যালুয়েশন মেট্রিক্স। হাউ ডু উই নো ইফ আর মডেল ইজ অ্যাকচুয়ালি গুড? আচ্ছা, মডেল তো বানিয়ে ফেললাম, প্রেডিকশনও চমৎকার কাজ করছে, কিন্তু বাস্তব জগতে এই মডেলটা আসলে কতটা রিলায়েবল সেটা বোঝার জন্যই আমাদের দরকার ইভ্যালুয়েশন মেট্রিক্স। মডেল মূল্যায়নের একদম কোর বা কেন্দ্রবিন্দু হলো এই কনফিউশন ম্যাট্রিক্স। নাম কনফিউশন হলেও এটা আসলে আমাদের সব কনফিউশন দূর করে দেয়। এখানে মূলত একটা গ্রিড থাকে, যেখানে মডেলের প্রেডিকশনকে রিয়েল ডেটার সাথে ম্যাচ করানো হয়। এর 4টে ভাগ আছে: ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ এবং ট্রু নেগেটিভ। মডেল কোথায় সঠিক কাজ করছে আর কোথায় ভুল করছে তার পুরো এক্সরে রিপোর্ট হলো এই ম্যাট্রিক্স। এখান থেকে আমরা মূলত 2 ধরনের ভুলের ধারণা পাই। ফলস পজিটিভ বা টাইপ 1 এরর হলো সোজা কথায় একটা ফলস অ্যালার্ম, মানে কিছু ঘটেনি অথচ মডেল বলছে ঘটেছে। আর ফলস নেগেটিভ বা টাইপ 2 এরর হলো একটা মিস, অর্থাৎ সত্যি একটা ঘটনা ঘটেছে কিন্তু আমাদের মডেল সেটা টেরই পেল না।
অনেকেই ভাবেন মডেল কত পার্সেন্ট অ্যাকুরেট বা সঠিক সেটা জানলেই তো হয়, কিন্তু ইমব্যালেন্সড ডেটাসেটের ক্ষেত্রে অ্যাকুরেসি চরম ধোঁকা দিতে পারে। ধরুন 990 জন সুস্থ মানুষের মাঝে মাত্র 10 জন অসুস্থ আছেন। এখন আপনার মডেল যদি ঢালাওভাবে সবাইকে সুস্থ বলে চালিয়ে দেয়, তার অ্যাকুরেসি কিন্তু 99% দেখাবে। অথচ সে একজন অসুস্থ মানুষকেও ধরতে পারল না, রিকল হয়ে গেল 0%। বুঝতে পারছেন তো অ্যাকুরেসির ফাঁদটা কোথায়? আর ঠিক এই কারণেই আমাদের প্রেসিশন আর রিকলের গুরুত্ব বুঝতে হবে। স্প্যাম ইমেল ডিটেকশনের ক্ষেত্রে প্রেসিশন হলো সুপার ইম্পর্ট্যান্ট। মডেল যখন কোনো ইমেলকে স্প্যাম বলবে, সেটা যেন আসলেই স্প্যাম হয়। একটা দরকারি মেল স্প্যামে চলে গেলে সেটা একদম আনঅ্যাকসেপ্টেবল, তাই না? আবার উল্টো দিকে ক্যান্সার স্ক্রিনিংয়ের মতো সিরিয়াস মেডিকেল টেস্টে রিকল বা সেন্সিটিভিটি হলো সবচেয়ে ক্রুশিয়াল। এখানে একটা ফলস নেগেটিভ মানে হলো একজন অসুস্থ রোগীকে সুস্থ বলে বাড়ি পাঠিয়ে দেওয়া, যার পরিণতি হতে পারে ডিজাস্ট্রাস বা ভয়ঙ্কর। তাহলে মূল পয়েন্টটা দাঁড়াচ্ছে, আমাদের এমন একটা মেট্রিক দরকার যা প্রিসিশন এবং রিকলের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখবে। আর সেই সুপারহিরো মেট্রিকটাই হলো F1 স্কোর। এটা মূলত প্রিসিশন এবং রিকলের হারমোনিক মিন। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা যে কোনো একদিকের চরম মান বা এক্সট্রিম ভ্যালুকে পেনাল্টি দেয়, ফলে মডেলটা যে আসলেই ব্যালেন্স পারফর্ম করছে সেটা একদম নিশ্চিত হওয়া যায়। চলুন দেখি এদের ভেতরের এই টানাপোড়েন বা ট্রেড অফটা কিভাবে কাজ করে। যখন আমরা চাই মডেল বেশি সংখ্যক পজিটিভ কেস ধরুক, মানে আমরা রিকল বাড়াতে চাই, তখন থ্রেশহোল্ড বা স্ট্যান্ডার্ড একটু শিথিল করতে হয়। আর এর সাইড এফেক্ট হিসেবে ফলস অ্যালার্ম বেড়ে যায়, ফলে প্রেসিশন ধপাস করে কমে যায়। এটা অনেকটা একদিক টানলে অন্যদিক ছোট হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। পুরো এক্সপ্লেনারটি শেষ করার আগে একটা চিন্তার খোরাক দিয়ে যায়। ধরুন আপনি এমন একটা হাই স্টেক্স প্রজেক্টে কাজ করছেন, হতে পারে সেটা লাইফ সেভিং মেডিকেল ডায়াগনোসিস বা কোটি টাকার ফ্রড ডিটেকশন। সেখানে একটা ফলস অ্যালার্মের আর্থিক ক্ষতি বনাম একটা ক্রিটিক্যাল মিস বা ফলস নেগেটিভের চরম বিপদের মাঝে আপনি ঠিক কোথায় আপনার ডিসিশন থ্রেশহোল্ড সেট করবেন। এই নিখুঁত গাণিতিক ভারসাম্যটি খুঁজে পাওয়াই হলো একজন ডেটা সায়েন্টিস্টের আসল চ্যালেঞ্জ। ভাবুন তো বিষয়টা।